নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব ছোলার ডাল। এখানে আমি 250 গ্রামের মতো ছোলা ভিজিয়ে রেখেছি। রাতেই আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এবার ছোলাগুলোকে কুকারের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো আর আধা চামচ জিরে গুঁড়ো। আমি ভালোভাবে এটাকে মিশিয়ে দেব। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে ডালটাকে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি। 2টো সিটি দিলে আমি নামিয়ে নেব। বেশি সিটি যদি দিই তাহলে ডালটা পুরো গলে যাবে, তার জন্য আমি 2টো সিটি দিয়ে ডালটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি একটু আদা নিয়ে নিয়েছি, এটাকে আমি থেতো করে নেব। আর এখানে আমি একটু নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এখানে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন, পুরো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি। এখানে আমি ফোড়নের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে আমার। এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়নের জন্য আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর এলাচ আর দারচিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি থেতো করে রাখা আদাটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। আমি এটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু সামান্য করে একটু চিনি দিয়ে দেবো। আমি 5 মিনিট ডালটাকে আরও ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার ছোলার ডালের রেসিপি। এটা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এটার মধ্যে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। আমি গরম বলে আর ওটার মধ্যে ঘি দিলাম না। আমি এটা আজকে রুটির সাথে খাবো। এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি। এবার আমি থালার মধ্যে খাবার নিয়ে নেব। এখানে আমি রুটি আর ছোলার ডাল দিয়ে আজকে সকালবেলার খাবার খাবো। আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন, খেতে ভীষণই সুস্বাদু। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সুস্বাদ রান্নাঘর সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন।